সো হাইব্রিড এবার তোমাদের ফার্স্ট সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স এবং জেনারেল মানে যাদের হিস্ট্রি মেজর আছে বা যাদের হিস্ট্রি মাইনর আছে বা হিস্ট্রি সিসি2 আছে তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। অ্যান্ড তোমাদের আমি এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো। সো এখানটায় যে কোশ্চেন্সগুলো রেখেছি এই কোশ্চেন্সগুলোর বাইরে একটা কোশ্চেন্স আসবে না, তার একটা বেসিক কারণ আমি তোমাদের বলি। কয়েকজন নোটস নিতে এসেছিলো আমার কাছ থেকে, তো তারা তাদের কলেজে যে এক্সাম হয়েছে তার একটা স্যাম্পেল কোশ্চেন আমাকে দিয়েছিল, ওদের ওই কোশ্চেন্সটা দিয়েছিল আমাকে। সো ওই কোশ্চেন্সটা দেখলাম টেস্ট হয়েছিল অ্যাকচুয়ালি ওদের কলেজে। সো ওই কোশ্চেন্সটা আমাকে দিল, দেন দেখলাম যে ওখানটার সমস্ত কোশ্চেন্স 5 মার্কসের কোশ্চেন, 10 বা 20 মার্কসের কোশ্চেন, সমস্ত কোশ্চেন্স অ্যাকচুয়ালি সাজেশনের মধ্যে থেকে ছিল। সো তোমরা এখানটায় যে কোশ্চেন্সগুলো রয়েছে এগুলো করে গেলে তোমরা 100% কাউন্ট পেয়ে যাবে। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব লেখো। নেক্সট মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশ ধারা লেখো। নেক্সট প্রাচীন রোমে দাসপ্রথার উপর টিকা লেখো। নেক্সট হচ্ছে কি যে তোমাদের প্রাচীন গ্রিসে দাসপ্রথার উপর টিকা লেখো, কোশ্চেনটা ঘুরে আসতে পারে। প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতি দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নেক্সট হচ্ছে কি তোমার নবপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য, গ্রিসের পুলিশের বৈশিষ্ট্য পতনের কারণ। সো ওভারঅল আমি 10 বা 20 মার্কসের জন্য তোমাদের অনার্স অ্যান্ড জেনারেলের এই টোটাল 8টা কোশ্চেন্স মেন কোশ্চেন্স রেখেছি। অ্যান্ড এই কোশ্চেন্সগুলো করে গেলে তোমরা যতটা লিখতে হবে ততটা কমন পেয়ে যাবে। বাট আমি তোমাদের তাও কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি যাতে যদি কোশ্চেন টাফও হয় তাহলে এই কোশ্চেন্সগুলো তোমাদের কাজে আসবে। সেটা হচ্ছে কি প্রাচীন মিশরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের আলোচনা করো। নেক্সট প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার গ্রিস পুলিশ কীভাবে গড়ে ওঠে, এর কী বৈশিষ্ট্য ছিল। নেক্সট স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রাচীন গ্রিসের সমাজের সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো। নেক্সট প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। এবার আমরা 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেব। 5 মার্কসের দেখো কী কী রেখেছি। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন মিশরের অর্থনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি প্রাচীন মিশরের স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উচ্চ পুরপ্রস্তর যুগের উপর টিকা লেখো। নেক্সট প্রাচীন মিশরের ধর্ম সম্পর্কে টিকা লেখো। অ্যান্ড আমি কিছু এক্সট্রা রেখেছি, তোমরা যদি ওই 5 মার্কসের কোশ্চেন্স করে যাও, যেটা 7টা আমি দিয়েছি, ওগুলো যতটা লিখতে ততটা কমন পেয়ে যাবে। যদি কোশ্চেন টাফ হয় তাহলে এটার জন্য কাজে আসবে। প্রথম হচ্ছে কি গ্রিক ঐতিহাসিক থুকিদিসের অবদান আলোচনা করো। নেক্সট প্রাচীন ঐতিহাসিক হেরোডোটাসের অবদান আলোচনা করো। নেক্সট স্পার্টায় হেলথের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট এথেন্সের বৈদিক বিকাশে দার্শনিক সক্রেটিসের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। সো তোমরা যদি সমস্ত অ্যান্সার্স আমি এখানটায় করে দেওয়া রয়েছে, ঠিক আছে, নোটসের মধ্যে। সো তোমরা যদি কেউ নোটস নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ইংলিশ এবং বাংলা ভার্সনে বোথ অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড শুধু এই পেপারসটা নয়, বাকি তোমাদের সমস্ত আর্টস পেপার্সের নোটস অ্যাভেলেবেল রয়েছে, এইসি পেপার্স অ্যান্ড ইএনবিএস অ্যান্ড হচ্ছে কি তোমাদের সমস্ত যে সিভিক পেপার্স রয়েছে সমস্ত পেপার্সের ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটস তোমরা পেয়ে যাবে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।